c'est qu'on a vendu au peuple britannique un mensonge. গাজায় গণহত্যা চলছে, যারাও বেঁচে আছেন তাদের জীবন নিয়ে তামাশায় মেতেছে দখলদার ইসরায়েল। এত বর্বরতার পরও নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানবাধিকার নিয়ে সবচেয়ে বেশি কথা বলা পশ্চিমারা। এরই মধ্যে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বড় ঘোষণাই দিয়ে দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রক্ষায় গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তার দেশ। এমন সিদ্ধান্ত জানিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছে চিঠিও লিখেছেন তিনি। ম্যাখোর এমন সিদ্ধান্তে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার। তারা রীতিমতো এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতাও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাখোর ঐতিহাসিক ওই ঘোষণার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন ম্যাখো। মধ্যপ্রাচ্যের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স। পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধ এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা প্রবেশের ওপরও জোর দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের ঐতিহাসিক ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ম্যাখোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ফিলিস্তিন নিয়ে ম্যাখোর পরিকল্পনা প্রত্যাখ্যান করছে যুক্তরাষ্ট্র। বিপজ্জনক এই সিদ্ধান্তটি শুধু হামাসকেই উজ্জীবিত করবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে পিছিয়ে দেবে। এমনকি ৭ অক্টোবরে হামাসের হামলার শিকার ব্যক্তিদের রীতিমতো থাপ্পড় দিয়েছে ম্যাখোর এই ঘোষণা। গাজায় যা চলছে তা নিয়ে শুরু থেকেই অবগত মার্কিন যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসার আগে গাজায় যুদ্ধবিরতি নিয়ে চ্যালেঞ্জ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসের চাবি হাতে পেয়ে নিশ্চুপ থেকে বন্ধু নেতানিয়াহুকে অকুণ্ঠ সমর্থন করে যাচ্ছেন তিনি। এতে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। এবার যখন পশ্চিমা জোট গাজায় যুদ্ধবিরতি নিয়ে আওয়াজ তুলেছে, তখন প্রকাশ্যের বিরোধিতা করছে আমেরিকা। বিশ্লেষকদের মতে এই অঞ্চলে বৃহৎ স্বার্থ হাসিলের জন্যই গণহত্যা ও মানবতা প্রতিষ্ঠায় নীরব আছে হোয়াইট হাউস। এমনকি লোক দেখানো শান্তি প্রতিষ্ঠার আশা বাঁচিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। এবারই প্রথম নয়, কদিন আগেও যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ ২৫টি দেশের সঙ্গে একাত্মতা জানিয়ে গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে বিবৃতি দিয়েছিল ম্যাখোর ফ্রান্স। এমনকি পবিত্র ভূখণ্ডে আগ্রাসন শুরুর পর থেকেই এই অঞ্চল নিয়ে নানা সময় প্রকাশ্যে কথাও বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। আশরাফুল ইসলাম, ৭১।